যে ঘাসগুলি ঢাকা ছিল সে ঘাসগুলি এখনো জিন্দা আছে, এখনো টাটকা আছে। কেউ ঘাসকে জিজ্ঞেস করলেন, আরে ঘাস তোর তো মরে যাওয়ার কথা, কারণ 47-48 বছর হয়ে গেল তুই মাটি ঢাকা আছে, তুই অক্সিজেন পাস না, তুই সূর্যের তাপ পাস না, তোর পানির ব্যবস্থা নাই, পাহাড়ি এলাকা, তুই জিন্দা কি করে আছিস? তো ঘাস উত্তর দিয়েছিল, এই জগৎবাসী শুনে নাও, আমি ঘাস 1 সপ্তাহ উল্টিয়ে দিলে মরে যাই, কিন্তু জিন্দা এই কারণে আছি যে এটা আমার কারামত নয়, কারামত হচ্ছে জিন্দা লোকে কদম চুমে থাকার কারণে ও জিন্দা আছে, ওর ওসিলায় জিন্দা আছে, ওর ওসিলায় আল্লাহ আমাকেও জিন্দা রেখেছে। তো শুধু লাশ যে আপনার মরে না তা নয়, বরং এই লাশকে চুমা দিয়ে যে ঘাস থাকে সেই ঘাসকেও আল্লাহ জিন্দা রেখে দিয়েছেন। এই জন্য আমি তো হাজারো বার বলি, শুনে নাও, সৃষ্টি জগতে কিছু সৃষ্টি রয়েছে যাদের আজ শরীর মরে যায়, ওর আত্মাও মরে যায়, আর কিছু সৃষ্টি রয়েছে যার শরীর তো মরে কিন্তু আত্মা মরে না, আর কিছু সৃষ্টি রয়েছে লোক মারা তো বলে কিন্তু কবর তাকে জিন্দা বলে, তার লাশকে খায় না। আর কিছু সৃষ্টি এরকম রয়েছে যে মতের স্বাদ তো চাখে কিন্তু কালকে যেমন জিন্দা ছিলেন আজকেও বলবেন, হুজুর এটা তো সাহাবীদের ব্যাপার। একটা বলি, কথা শুনে, হযরতে জাহাঙ্গীর মখদুম আশরাফ সামনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জীবনীতে লেখা আছে যে ইনি একবার নিজের পীর আলাউল হক পান্ডবীর দরবার যাচ্ছিলেন। রাস্তায় একটা জায়গা পড়ে যেটাকে বলে বিহার শরীফ, যার নামে বিহার রাজ্য, বিহার। ওখানে একজন মুলুক থাকতেন যার নাম হচ্ছে হযরতে ইয়াহইয়া মুনিরি রাদিয়াল্লাহু তাআলা। শারফুদ্দিন নাম ডাকনাম, কিন্তু লকব ছিল ইয়াহইয়া মুনিরি। ইনি করলেনটা কি, ইন্তেকালের পূর্বে মুরিদদেরকে বললেন, বাবু আমার ইন্তেকাল হয়ে আসছে, সময় হয়ে গেছে, এক কাজ করো, তুমি আমার ইন্তেকালের পরে গোসল দেওয়ার পরে কাফন পরানোর পরে জানাজার ময়দানে নিয়ে যাবে, এই রাস্তা দিয়ে জাহাঙ্গীর মখদুম আশরাফ সামনানি পার হবে, উনাকে জানাজাটা করতে। এক, আর দ্বিতীয় ওসিয়ত, এই টুপিটা আমার কবরে দিয়ে। তো লোকে বললো যে ঠিক আছে, বাস সাথে সাথে জানাজার টাইমে, ঠিক টাইমে দেখছে হাত মখদুমের সিনা আসছে। লোকেরা দেখলো, হুজুর আপনি জানাজাটা পড়িয়ে দেন, জানাজা পড়িয়ে দিলেন। এবার উনি চলে যাবেন, মুরিদরা বললো, আমাদের পীরের খাপটা আজকে থেকে যাবে রাতটা, কালকে সকালে যাবেন। ঠিক আছে, যেমন গিয়ে জোহর পরে একটু আরাম করতে লেগেছেন লোক হাজির হচ্ছে, হুজুর আমাদের পীর সাহেবের ডান হাতটা কবর থেকে বেরিয়ে গেছে। ডান হাতটা কবর থেকে বেরিয়ে গেছে। কি বুঝলেন? এবার কবর যতটা কোণে নেকবো, শুয়ে শুয়ে তো বেরোবে না, হ্যাঁ, তাহলে নিশ্চয় দাঁড়াতে হয়েছে পীর সাহেব। হ্যাঁ, শুধু তাই লোকেরা দেখছে ডান হাত বেরিয়ে গেছে, যত ছেলে তত মেয়ে ভিড়, কেউ আর উদ্ধার করতে পারে না। কথা যে দিনের বেলায় ডান হাত বেরোলো কি অসম্ভব ব্যাপার। চলো ওনাকে খবর, মখদুমের সিনা খবর, কিরে বাবা এক্ষুনি তো জিয়ারত করে এলাম, আবার এরকম টাটকা টাটকা দুবার করে, না না দুবার করে না হুজুর, ব্যাপার গোলমাল। কি গোলমাল? ডান হাত বেরিয়ে। হাদিস কোরআনে কোথাও দেখিনি ডান হাত বের হওয়া, আর তুমি বলছো বেরিয়ে গেছে। হ্যাঁ বলছে আমাদের ফিরে বেরিয়ে গেছে, চল দেখি। দেখছেন তো সত্যি তাই, কবরের মিডিলে বুঝলেন ডান হাত বেরিয়ে আছে। কেউ আর বলতে পারছে না কারণ, লাস্টে সবকে সরিয়ে দিলেন। আর ঘন্টার কাজ করলেন, তাকে বলছেন মাইয়াদের সাথে সারাসাথে কথা, হ্যাঁ রুহের সাথে কথা কাসবে কুমুর করার পর মুচকি হেসে বলছে যে আরে বাবা, মরিব তো অনেক দেখেছি, তোমাদের মতো পাগলা দেখি। কেন?
অন্যান্য পীর সাহেব 10টা 20টা ওসিয়ত করে, তাতে হয় কি যে তোমরা হয়তো কোনোটা মনে থাকে কোনোটা ভুলে যাও, কিন্তু এটা তো ভুলার কথা নয়। মাত্র 2টো ওসিয়ত করেছে, এক আমাকে দিয়ে জানাজা পড়াতে বলেছেন, আর দ্বিতীয় হচ্ছে টুপিটা দিতে বলেছে। তো টুপিটা কেন দাওনি? যে যা ভুলে গেছে, তো তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। বাহ, সুবহানাল্লাহ। যেমন গিয়ে হাতে ধরিয়েছেন তেমনি হাতটা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একে মুর্দা বলবেন না, মুর্দা বলবেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ওলিগণ আর কোন সুবিধা ছিলেন, আজকেও আলিম ওলামা যে আপনার 8 জনের শরীরকে খাবে না, তার মধ্যে একটা হচ্ছে আলিমের বীর আমার আলহামদুলিল্লাহ তার জানাজায় মানে কয়েকশো আলিম যেহেতু এসেছিল, বেশাল বেশাল রাত হয়েছে, সে ভালো আছে, তবুও সিস্টেম মেনটেন করার জন্য, দুনিয়াকে শিক্ষা করার দিবার জন্য আজকে আমরা দোয়ার মাহফিলে হাজির হয়েছি। যাই হোক, কিছু আলোচনায় ফাঁকে করে দিলাম। আসুন সালাম করে এবার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা रसूलल्लाह जाकनी के वक्त आना चेहरा अनवर दिखाना कलमाए तैयब पढ़ाना अपनी कमली में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد